হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের আলোচনা করব দ্বাদশ শ্রেণীর একটি বিখ্যাত কবিতা ধর্ম। এই কবিতাটি আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে আমরা একটু কবি পরিচিতিতে যাব। কবি হচ্ছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তার জন্ম কত 1975 সালে কলকাতা শহরে। তিনি একদিকে কবি, একদিকে প্রাবন্ধিক, একদিকে গীতিকার, অন্যদিকে চিত্র নাট্যকার, অর্থাৎ বহুমুখী প্রতিভার অধিকারী কিন্তু এই কবি শ্রীজাত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি কি রয়েছে না, শেষ চিঠি রয়েছে, অন্ধকার লেখাগুচ্ছ রয়েছে, দু চার কথা রয়েছে, বর্ষামঙ্গল রয়েছে। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তার কবিতার মধ্যে যে বিষয়গুলো উঠে আসে মূলত কি আসে? প্রেম, বিরহ ও একাকিত্বের কথা, স্মৃতি, নস্টালজিয়া ও শৈশব জীবনের কথা, শহর জীবন ও মানুষের হতাশা, জীবনদগ্ধময় জীবনের কথা তার কবিতায় কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। ধর্ম কবিতার ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্ম মানুষকে মানুষ হতে শেখায়। ধর্ম কখনো বিভেদ নয়, ঐক্যের পথ দেখায়। ধর্মের আসল উদ্দেশ্য ন্যায়, সত্য, ন্যায়, প্রেম ও মানব কল্যাণ। কি বললাম? ধর্মের আসল উদ্দেশ্য সত্য, ন্যায়, প্রেম ও মানব কল্যাণ। এটাই প্রতিষ্ঠা করার জন্যই ধর্মের সৃষ্টি। এইবার আমরা কবিতাটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার প্রয়াস করব। কবিতাটি নেওয়া হয়েছে অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে। দেখো, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। এই আব্দুল করিম খাঁ এই নামটা শুনে আমরা বুঝতে পারছি তিনি মুসলমান সম্প্রদায়ের লোক, অর্থাৎ তিনি মুসলমান ধর্মের। কিন্তু এখানে তার ধর্ম বলতে তার ভালো লাগার জায়গা, গানের কথাকেই স্মরণ করছেন কবি, অর্থাৎ তার গানই হচ্ছে তার কাছে তার ধর্ম। সেই গান শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য কখনো লেখা হয়নি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা, ভালো লাগার কথা, এগুলোই কিন্তু তার কবিতার মাধ্যমে প্রাধান্য দিতে চাইতেন। এছাড়া রয়েছে আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইন একজন ইহুদি। তিনি একজন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী। তিনি ই সমান সমান এমসি স্কোয়ার তত্ত্বের প্রবক্তা। এছাড়া তিনি যেটা করেছেন সেটা হচ্ছে আপেক্ষিকতারও তত্ত্বের জনকও বলা যেতে পারে। তিনি তার তত্ত্বের মাধ্যমে নতুন দিগন্তকে উন্মোচন করার চেষ্টা করেছেন। নতুন নতুন ভাবনায় আরো কি করে নিজেকে প্রসারিত করা যায় তাদের জন্য তিনি সর্বদা ব্যাপৃত থেকেছেন। অর্থাৎ তার কাছে তার ধর্ম সৃষ্টি, তার বৈজ্ঞানিক সত্তা। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির হচ্ছেন একজন ভারতীয় সন্ত সাধক। তিনি তার দোহা রচনার মাধ্যমে তিনি মানুষের কথা, মানবতার কথা, শান্তির বার্তা কিন্তু বহন করতেন। তার কাছে সমস্ত ধর্মের মানুষই ছিল প্রিয়, ভালোবাসার জায়গা। বাতাসের ধর্ম কি? বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। এই বাতাস যখন প্রবাহিত হয়, কখনো এই ভেবে প্রবাহিত হয় না আমি হিন্দুদের বাতাস দেব, আমি শুধু মুসলিমদের বাতাস দেব, আমি শুধু খ্রিস্টানদের বাতাস দেব। এই বাতাসের ধর্ম হচ্ছে প্রত্যেকটা মানুষকেই সমানভাবে বাতাস দেওয়া, তার জীবন বায়ুটাকে বাঁচিয়ে রাখা। তাই বাতাস কিন্তু তার ধর্ম যথাযথই পালন করছে। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। ভ্যান গগ হচ্ছেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। সে উন্মাদনার বশবর্তী হয়ে বিভিন্ন ছবি আঁকতেন। এই ছবিগুলো ছিল তার শিল্প, তার কাছে তার ধর্ম। গার্সিয়া লোরকা ধর্ম ছিল জিদ। এই গার্সিয়া লোরকা সে কিন্তু মানবতার প্রচারী ছিলেন। মানবের কথা, মানুষের কথা, মনুষ্যত্বের কথাই কিন্তু তার কবিতার মাধ্যমে তুলে ধরতেন। কোনো নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের কথা তার কবিতায় কখনো উঠে আসেনি। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন হচ্ছেন 1917 সালে যখন রাশিয়ায় রুশ বিপ্লব হয়েছিল, সেই রুশ বিপ্লবের নায়কই হলেন লেনিন। তার স্বপ্ন ছিল রাশিয়ায় সাম্রাজ্যবাদী শক্তির অবসান ঘটিয়ে নতুন পতাকার উত্তোলন ঘটাবেন। এই উত্তোলন শুধুমাত্র হবে না কোনো নির্দিষ্ট জাতির জন্য,
সমস্ত মানব কল্যাণ, সমস্ত জাতির জন্যই তার চেষ্টা ছিল নতুন পতাকা, নতুন স্বাধীনতার সূর্য। আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। আগুন কখনো ধর্ম দেখে না যে এ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন। সে যাকে পায় সামনে তাকেই কিন্তু ভস্ম করে দেয়। অর্থাৎ সে তার কর্তব্যে অবিচল, তার ধর্মে অবিচল। দেখো তারপর বলছে এত এত ধর্ম কিন্তু একই করে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। আমরা ছবিটা ভালো করে দেখো, এই পৃথিবীটা হচ্ছে আমাদের পৃথিবী, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু এই পৃথিবীতে বসবাস করবে। সবারই সমান অধিকার রয়েছে। সবাই আমরা ঐক্য স্থাপন করব, একত্রে বসবাস করব। এটাই হচ্ছে আমাদের কাছে কাম্য, চরম পাওয়া। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? আমরা না আমাদের ভাবনাটাকে বড় করে দেখার চেষ্টা করি। কেউ আস্তিক হতে পারে, কেউ নাস্তিক হতে পারে। সে তার নিজস্ব ভাবনা অনুযায়ী সে জীবন চালিত করবে। কখনো আমি আমার ভাবনাটা অন্য কারো উপর চাপিয়ে দিতে পারি না। যখনই আমরা আমার ধর্মকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করে অন্য ধর্মকে বড় করার পরিবর্তে ছোট করব, তখন কিন্তু আমার ধর্মই আসলে ছোট হতে 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 এক সময় হারিয়ে যাবে। তাই আমার কাছে আমার ধর্ম এবং অন্যের ধর্মটাও সমান গুরুত্বপূর্ণ বলেই আমরা মনে করি বা কবি মনে করেন। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। অর্থাৎ জোর করে, দখল করে যদি আমি কোনো নির্দিষ্ট ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তাহলে সেটা ধর্ম থাকে না, সেটা হয়ে যায় প্রাতিষ্ঠানিকতা। কবি চাইছেন এই প্রাতিষ্ঠানিকতার ঊর্ধ্বে গিয়ে মানবতার পূজারী হতে, মানুষের মধ্যে ঐক্য স্থাপন করতে, মানুষের মধ্যে প্রেম বিতরণ করতে। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ, যেখানে বৈচিত্র্যের মধ্যে রয়েছে ঐক্য। এটাই কবির স্বপ্ন। কবিতাটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ জানাই তোমাদের সকলকে।